আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা পাটিগণিতের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং অনেকের কাছে কঠিন লাগে এই অধ্যায়টা আমরা শুরু করেছি। মোট 3টা ক্লাস আমাদের লাগবে। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আজকের ক্লাসটা করলে আপনার লাভ ক্ষতির বেসিকটা ক্লিয়ার হবে এবং অনেকগুলো প্রশ্ন আমরা সমাধান করবো গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা যুক্ত আছেন একটু কষ্ট করে আমাকে জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমি 2 মিনিটের মধ্যে শুরু করে দিব, এখনই শুরু করবো। জাস্ট সবাই যুক্ত হোক আর ক্লিয়ার কিনা, কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন কষ্ট করে। কথা লেখা ক্লিয়ার কিনা? একটু বলতে হবে কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার? শোনা যাচ্ছে? আস্তে সাউন্ড হচ্ছে না, আমি সাউন্ডটা ঠিক করি। সাউন্ডটা হচ্ছে সমস্যা, সাউন্ডটা ঠিক করি। আমাকে 1টা মিনিট সময় দেন, সাউন্ডটা ঠিক করি, কারণ সাউন্ড ক্লিয়ার না হলে ক্লাস করে মজা পাবেন না। সাউন্ড আশা করি ক্লিয়ার নাকি? ক্লিয়ার? ওকে, খেয়াল করেন। লাভ ক্ষতি আপনাকে ভালো করে যদি পারতে হয় এর জন্য স্পেসিফিক কিছু বেসিক বিষয় আপনাকে জানতে হবে, অল্প কিছু বিষয়।
ফার্স্টে আমরা জানবো যে লাভ জিনিসটা কখন হয়, ক্ষতি কখন হয়, এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ফার্স্ট কথা, প্রফিট বা লাভ এটা কখন হয়? ধরেন একটা জিনিস আমি 500 টাকায় কিনলাম, এটা আমার ক্রয় মূল্য। হ্যাঁ, ওই জিনিসটা আমি 600 টাকায় বিক্রয় করলাম, এটা বিক্রয় মূল্য। তাহলে যখন বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের বেশি হয় তখন কি হয়? লাভ হয়। যখন বেশি হয় তখন লাভ হয়। তার মানে লাভ হওয়ার শর্তটা কি? ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হইতে হবে। ঠিক আছে, ধরেন 500 টাকার জিনিসটা আমরা 600 টাকায় বিক্রয় করছি, লাভ কত? লাভ কিভাবে বের করবো? দেখেন, এটা কিন্তু আমাদের, এটা হচ্ছে কি ক্রয় মূল্য, এটা কি আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে যখনই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বড় হবে তখন লাভ হবে। কত টাকা লাভ হইলো? 500 টাকার জিনিস যদি আমরা 600 টাকায় বিক্রয় করি, কয় টাকা লাভ? 100 টাকা। কিন্তু সেটা কিভাবে আসে? এভাবে আসে যে লাভ বের করার জন্য আমরা সব সময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, নরমাল সেন্সে চিন্তা করবেন। লাভ বের করার সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই যেমন এখানে 500 টাকায় আমরা কিনছি, 600 টাকায় বিক্রি করছি, আমার 100 টাকা লাভ হয়েছে। এবার হচ্ছে ক্ষতিতে, লস, ক্ষতি যেটাকে বলা হয়, এটা কখন হয়? ধরেন 500 টাকায় কিনে সেটা আমি 400 টাকায় বিক্রয় করলাম, যখন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বড় হবে, মানে ক্রয় মূল্যটা যখন বড় হবে তখন আমাদের লোকসান হবে। 500 টাকার জিনিসটা 400 টাকায় যদি আমি বিক্রয় করি তাহলে কি হয়? আমার 100 টাকার লোকসান হয়। কিন্তু সেটা কিভাবে বের করা পসিবল? এভাবে, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে এই দুইটা সূত্রের জন্য আমরা এত কিছু করছি, এটা যে ম্যাথ জীবনে করে না সেও বোঝে। যাই হোক, লাভ বের করার জন্য কি করব? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি বের করার জন্য কি করব? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই দুইটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই দুইটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। গেল এইটা। এই দুটো নিয়ে কারো কোনো সমস্যা আছে? যে লাভ কখন হয় আর ক্ষতি কখন হয়, এটা তো আমরা বুঝি। ওকে, এটা গেল। এরপর আমি চলে যাব অন্য আলোচনায়। লাভ ক্ষতির অঙ্কে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাই আমরা এখন শিখতে যাচ্ছি। সবচাইতে মানে একটা বিষয় জানলে আপনি অনেক ম্যাথ করতে পারবেন। মানে লাভ ক্ষতির যেসব অঙ্কে পার্সেন্টেজ আছে সব অঙ্কে শুরুতেই কাজ আপনার করা লাগবে। এখন যেটা দেখাবো, আচ্ছা মনে করেন সাপোজ আমি বললাম 20% লাভে একটা পণ্য আমি বিক্রয় করছি। এটা আমি বললাম যে আমি একটা ধরেন এই কলমটা আমি 20% লাভে বিক্রয় করছি। 20% লাভ এই কথাটার মানে হলো যে 100 টাকার সাথে আর 20 টাকা বাড়ায় বিক্রি করা 120 টাকায়। তার মানে যখন লাভ হয় সেই লাভের ক্ষেত্রে 100 সাথে সেই লাভটা যোগ করলে আমাদের বিক্রয় মূল্য হয়ে যায়। সোজা কথা, এই যেটা বিক্রয় মূল্য হয়ে গেছে এই বিষয়টা আমি বুঝাই বলবো। খেয়াল করেন, 20% লাভ এই কথাটার মানে হলো 100 টাকার জিনিস আমি 120 টাকায় বিক্রয় করব। তার মানে 100 এর সাথে আমরা যদি লাভের টাকাটা যোগ করি সেটা কি হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে। আচ্ছা আমি একই কথা যদি এরকম বলি, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাহলে কি হবে? 20% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা 20 টাকা কমায় 80 টাকায় বিক্রয় করতেছি। তাহলে আমি এখান থেকে দুইটা কথা একদম শিওর হয়ে গেছি যে যখনই লাভ হবে আমরা সেটা 100 সাথে যোগ করলে বিক্রয় মূল্য পাবো, যখন আমাদের ক্ষতি হবে 100 থেকে বিয়োগ করলে বিক্রয় মূল্য পাবো। এখন একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে আমি যখন বিক্রয় মূল্য দেখছি তখন আমাদের ক্রয় মূল্য 100 টাকা, ক্ষতির ক্ষেত্রেও ক্রয় মূল্য 100 টাকা। তার মানে এখান থেকে একটা কথা বলতে পারি, লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য সব সময় 100%। এটা কেন? মানে এটা আমরা সবাই মুখস্থ করি, লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য 100%। এইখানে তো প্রমাণ হয়ে গেল যে আমার যখন লাভ হয় তখনও ক্রয় মূল্য 100 টাকা, আমার যখন ক্ষতি হয় তখনও ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্যের কোনো চেঞ্জ হয় না। কেন হয় না? এই কলমটা আমি মার্কেট থেকে কিনে ফেলছি, এটাকে আমি চেঞ্জ করতে পারবো? আমি তো কিনে ফেলছি, হয় আমি দাম বাড়াই বিক্রি করবো না হয় কমাই বিক্রি করবো, কিনে তো ফেলছি, তাহলে ক্রয় মূল্যের কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, ওকে, তো এইটা আবারও বুঝাই বলি। 20% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 120 টাকা বিক্রয় মূল্য, 20% ক্ষতি মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 80 টাকা বিক্রয় মূল্য। তাহলে লাভ হইলে 100 সাথে যোগ করবো, ক্ষতি হলে বিয়োগ করবো। এই স্টেটমেন্ট আমাদের লাগবে।
লাভ হইলে 100 সাথে যোগ, ক্ষতি হইলে বিয়োগ। আচ্ছা আমি যদি বলি 25% লাভ, তার মানে কি 100 যোগ 25, 125 টাকা। 25% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হইলে 125 টাকা বিক্রয় মূল্য। আমি যদি বলি 25% লস, তার মানে 100 মাইনাস 25 সমান 75 টাকা। তাহলে 25% ক্ষতি মানে কি 100 টাকার জিনিসটা আমি 75 টাকায় বিক্রয় করব। তাহলে সোজা কথা, যখনই লাভ হবে 100 সাথে যোগ করলে বিক্রয় মূল্য পাবো, যখনই ক্ষতি হবে 100 টাকা বিয়োগ করলে বিক্রয় মূল্য পাবো। এই পর্যন্ত বুঝছেন কিনা আপনারা? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এইটা আমাদের সবচেয়ে লাগে, মানে প্রত্যেক ম্যাথের শুরুতে আমরা এই কাজ করব। বুঝতে পারছি? ওকে, এইটা ক্লিয়ার হইলে আমি আরেকটা কথা আমার আছে, তারপর আমি সরাসরি ম্যাথে যাব। শর্টকাট বেসিক দুইটাই দেখাবো, ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে না থাকলে হবে না। ওকে, আর একটা কথা আমাদের আছে, লাভ ক্ষতি সব সময়, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ লাইন একটু পর বুঝতে পারবেন। ক্রয় মূল্যের উপর হিসাব হয়, হিসেব হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কি বলছি? লাভ ক্ষতিটা সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব হয়। ধরেন এই মার্কারটায় আমার, আমি বললাম 20 টাকা লাভ হয়েছে, তার মানে কি এই মার্কারটা ধরেন আমি 80 টাকা কিনছি সাপোজ, তাহলে একটা মার্কারে আমি 80 টাকা ইনভেস্ট করে 20 টাকা লাভ করছি। তাহলে আমি কার সাথে কম্পেয়ার করতেছি? ক্রয় মূল্যের সাথে আমি হিসাবটা করতেছি, যে এই মার্কারের পিছনে আমি 80 টাকা ইনভেস্ট করছি, 80 টাকা ব্যয় করে 20 টাকা প্রফিট করছি। ধরেন এই 80 টাকার মার্কারটা আমি 60 টাকায় বিক্রয় করলাম, তার মানে কি আমি 20 টাকা লোকসান করছি সাপোজ। তাহলে সেটাও কিন্তু আমি 80-র উপর হিসাব করছি, ঠিক আছে? তাহলে ধরেন 20 টাকা এটা আমি বললাম ক্ষতি করছি, আর এটা হচ্ছে লাভ করছি। তাহলে এই লাভ করি ক্ষতি করি যা করি কার সাথে তুলনা করব, কার সাথে হিসাব করব? আমি আমি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাবটা করব, যে আমি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করবো। ধরেন আমি বললাম যে একটা পণ্যে আমার 20 টাকার লাভ আসছে, শতকরা লাভ কত, তাহলে ওই হিসাবটা করার জন্য আমার সবসময় ক্রয় মূল্যটা লাগবে। মানে একটাই কথা, লাভ ক্ষতি হিসাবটা সবসময় ক্রয় মূল্যের উপর হবে। এই লাইনটা আপনার অনেকগুলো ম্যাথেই আর কি লাগবে, বিশেষ করে শতকরা লাভ ক্ষতির যে অঙ্ক। ওকে, তাহলে আমি যদি একটু পুরো কথাগুলো আমার সামারি করে আসি। ফার্স্টে দেখলাম যে যখন বিক্রয় মূল্যটা বেশি হয় ক্রয় মূল্য থেকে, তখন লাভ হয়। তো লাভ বের করার সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যখন ক্রয় মূল্যটা বড় হয় বিক্রয় মূল্যটা ছোট হয়, তখন কি হয়? ক্ষতি হয়। ক্ষতি বের করার সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই তো সবাই জানে, এটা তো আর মুখস্থ করার কিছু নাই, এভাবে পেঁচানোরও কিছু নাই। তারপর কি বললাম, যে যখনই লাভ হবে সেটা আমরা যদি 100 সাথে যোগ করি বিক্রয় মূল্য পাবো, ক্ষতি হইলে 100 থেকে বিয়োগ করলে বিক্রয় মূল্য পাবো। এইটা বলছে। এরপর কি বলছে, যে লাভ ক্ষতির অঙ্কে সবসময় ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্য চেঞ্জ হয় না। আর লাস্টে একটা কথা বললাম যে আমরা লাভ ক্ষতিটা যখন হিসাব করব, আমরা সেটা সবসময় কার উপর করবো? ক্রয় মূল্যের উপর করবো। এই কথাগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, এখন দেখবেন আমি ম্যাথ করলে আপনার সহজ মনে হবে। এগুলা যদি আমি না শিখে আগে ম্যাথ করে, তাহলে আমার বুঝবেন না আপনারা। এইখানে কারো কোনো কোশ্চেন যদি মনে থাকে যে ভাই এটা কেন এইভাবে, কেন কি, এটা আমাকে বলতে পারেন। আর যদি ক্লিয়ার হয় একটু কষ্ট করে ডান লেখেন, তাইলে আমি এবার ম্যাথ শুরু করব। আমি এখন ম্যাথের দিকে চলে যাইতে চাই। কোনো কোশ্চেন আছে কিনা? লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হবে, এই কথাটা আপনার মনে রাখা লাগবে। ম্যাথ শুরু করি, হ্যাঁ? আমাদের অনেকগুলা টাইপ, মনে হয় যে 14-15টা টাইপ আছে শুধু লাভ ক্ষতির। টাইপ 1, লাভ বা ক্ষতির হার দেয়া থাকবে, এবং ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। মানে এখানে আরেকটু কথা মিসিং আছে, সেটা হলো আমরা এখন যে প্রশ্নগুলো সমাধান করব, এই প্রশ্নে হয় লাভ দেওয়া থাকবে না হয় ক্ষতি দেওয়া থাকবে, আর বিক্রয় মূল্য দেওয়া থাকবে, ক্রয় মূল্য চাইবে। মানে যখন আপনার প্রশ্নে ক্রয় মূল্য বের করতে বলবে, তার মানে এই প্রশ্নে মাস্ট বিক্রয় মূল্য থাকবে। হ্যাঁ, ওকে, তাহলে আমি একটা ম্যাথ দেখি। আমি আগে বেসিক নিয়ম দেখাবো, তারপর শর্টকাটও দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। প্রত্যেকটা টাইপে শর্টকাট দেওয়া আছে, কিন্তু এগুলো শেখা ভালো না, বেসিক শেখাটাই ভালো। শীটের 1 নাম্বার কোশ্চেন, প্রাইমারিতে 2বার আসছে। একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? দেখেন 3-4 লাইনের অঙ্ক, ভালো করে খেয়াল করেন। একটি জিনিস 25 টাকায় বিক্রয় করায় 25% লাভ হয়, ক্রয় মূল্য কত? তাহলে দেখবেন যে ডাটাগুলো কি আছে। প্রথম কথা,
25 টাকায় বিক্রয় করছি মানে এটা কি বিক্রয় মূল্য গেল, বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ক্রয় মূল্য চাইছে। ওকে, তাহলে যেই প্রশ্নে পার্সেন্টেজ থাকবে, কথাটা মনে রাখবেন, যেই প্রশ্নে পার্সেন্টেজ থাকবে ওই প্রশ্নটা আমার পার্সেন্টেজ দিয়ে শুরু হবে। অর্থাৎ 25% লাভ, এই লাভ মানে কি 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 25 সমান 125 টাকা। একটু আগে যে কথাটা বলে আসলাম যে সবসময় পার্সেন্টেজ দিয়ে আমরা ম্যাথটা শুরু করবো। 25% লাভে বিক্রয় মূল্য কত? 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 125 টাকায় বিক্রয় করব। এবার আপনি প্রশ্নটা যেহেতু ঐকিক নিয়মে করবেন, তাহলে আপনার চাইছে কি ক্রয় মূল্য, তাহলে লাইন লেখার সময় ক্রয় মূল্যটা শেষে লিখবো। কি লিখবো আমি? বিক্রয় মূল্য 125 হলে ক্রয় মূল্য 100। দেখেন, বিক্রয় মূল্য 125 হলে ক্রয় মূল্য 100, এই লাইনটা আমি কই থেকে পাইছি? এই লাইনটা আমি 25% থেকে পাইছি। 25% লাভে বিক্রয় মূল্য, এই কথার মানে হলো 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 125 টাকা বিক্রয় মূল্য। এই ম্যাথে যদি ক্রয় মূল্য চায় তাহলে ক্রয় মূল্য শেষে হবে, এই ম্যাথে যদি বিক্রয় মূল্য চায় বিক্রয় মূল্য শেষে হবে। ওকে, তাহলে কি লিখবো? বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য যখন 1 টাকা তখন ক্রয় মূল্য কি কম, তাহলে ভাগ, কমের ক্ষেত্রে ভাগ হবে। এখন প্রশ্নে বিক্রয় মূল্য একটা দেওয়া আছে 25 টাকা, মানে আমরা এখানে তুলনা করে করে বের করতেছি। 25 টাকায় অবশ্যই বেশি হবে, তাই গুণ। 25 দিয়ে 125 কে ভাগ করলে 5, 5 দিয়ে 100 কে ভাগ করলে 20, তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 20 টাকা। অ্যান্সার হচ্ছে 20 টাকা। শেষ, 3 লাইনের অঙ্ক দেখেন। ওকে, আবারও বলছি, 25% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 125 টাকা বিক্রয় মূল্য। এই লিখছি বিক্রয় মূল্য 125 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য একটা কোশ্চেনে দেওয়া আছে, বিক্রয় মূল্য যখন 25 ক্রয় মূল্য 20। শেষ, বুঝতে পারছি? এখন এই প্রশ্ন আবার অনেকে শর্টকাট চায়, সবাই না, অনেকে চায় যে শর্টকাট বের করার একটা আমি টেকনিক দেখাই দিই, এটা আপনি মুখে মুখে কিভাবে করতে পারবেন। মুখে মুখে এই প্রশ্নগুলা মানে ক্রয় মূল্য বের করার একটা শর্টকাট আছে, সেটা হলো বিক্রয় মূল্য গুণন 100, আর এখানে লাভ ক্ষতি প্লাস মাইনাস, এরকম যে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। এগুলো মুখস্থ না করাই ভালো। দেখেন এক লাইনে কিভাবে করা যায়। বিক্রয় মূল্য কত আমার? 25 টাকা। 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি মানে হলো লাভ হলে যোগ করবো, ক্ষতি হলে বিয়োগ করবো। তাহলে এখানে লাভ হইছে, তাহলে 100 যোগ 25, 25 গুণন 100, আর এখানে 125 কাটাকাটি করলে 20। এখন দেখেন এই যে শর্টকাটটা আমি এখানে লিখলাম, এই শর্টকাটটা কই থেকে আসে? দেখেন আমি শেষের লাইন কিন্তু মুছি নাই, এই ম্যাথের শেষ লাইন থেকেই শর্টকাটটা বানানো হয়েছে। তাহলে অবশ্যই বেসিকটা শিখবেন আগে, বেসিকের কোনো বিকল্প নাই। এটা হলো শর্টকাট টেকনিক। যদি প্রশ্নে পার্সেন্টেজ থাকে, যদি প্রশ্নে বিক্রয় মূল্য থাকে, ক্রয় মূল্য বের করার শর্টকাট এইটা। ক্লিয়ার? এই বুঝতে পারছি। এবার আমি চলে যাব, এখানে যেহেতু লাভের অঙ্ক করছি, ক্ষতির অঙ্ক করা লাগবে আমার। এবার চলে যাবো আমি ক্ষতির অঙ্কে। আজকের ক্লাসটা করলে অন্তত 5-7 টাইপ আজকে করাবো, 5-6 টাইপ, কেবল শুরু করলাম। যেমন একটা ক্ষতির অঙ্ক যদি আমরা সলিউশন করি, 3 নাম্বার, আমাদের যে লেকচার শিট আছে এই শিট অনুযায়ী আমরা পড়াই, এখানে বেসিক শর্টকাট দেওয়া, এই শিট থেকে পড়াচ্ছি। এখানে 3 নাম্বার কোশ্চেন, একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই তো আমাদের কোশ্চেন। এখন দেখেন প্রশ্নে কি কি দেওয়া আছে, 180 টাকায় বিক্রয় করছে, এটা হলো কি বিক্রয় মূল্য, তারপর 10% ক্ষতি, ক্ষতি দেওয়া আছে, ক্রয় মূল্য চাইছে। কিভাবে বের করবেন? পার্সেন্টেজ দেওয়া মানে পার্সেন্টেজ দিয়ে ম্যাথ শুরু হবে। এই যেভাবে করে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা 10 টাকা কমায় 90 টাকায় বিক্রয় করবো, এটা তো সবাই বুঝি। 10% ক্ষতি মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 90 টাকায় আমি বিক্রয় করবো। ওকে, এদিকে তাকাইতে হবে। তাহলে লাইনটা কিভাবে সাজাবো? বুঝতে চাইছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য শেষে চলে যাবে। ঐকিক নিয়মের মেইন মেথডই তো এরকম যে প্রশ্নে যেটা চাইবে সেটা শেষে। তাহলে আমি কি লিখবো? বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100,
বিক্রয় মূল্য যখন 1 টাকা, ক্রয় মূল্য তখন কম হবে, ভাগ বিক্রয় মূল্য কোশ্চেনে একটা দেওয়া আছে 180 টাকা। 180 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে। 90 দিয়ে 180 কে ভাগ করলে 2, 100 গুণ করলে 200 টাকা হচ্ছে আমাদের আনসার। 3 লাইনের অঙ্ক, এগুলো কিন্তু একদম সহজ অঙ্ক। এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। যতগুলা ম্যাথ করো এগুলো আমাদের একটাও বানানো না, হয় বিসিএস, না হয় প্রাইমারি, না হয় নিবন্ধন, না হয় বোর্ড বইয়ের অঙ্ক, এগুলোই ঘুরাই ফিরে করে। বুঝতে পারছি? এই প্রশ্নটা শর্টকাটে করা যায়, দেখেন শর্টকাটে চলে যায়। বিক্রয় মূল্য গুণন 100, আর নিচে কি 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি, মানে লাভ হইলে যোগ করবো, ক্ষতি হইলে বিয়োগ করবো। যেহেতু এখানে ক্ষতি, তাহলে 100 মাইনাস ক্ষতি। এই টেকনিকটা শেখার দরকার নাই। আর আপনার যদি শিখতে মনও চায়, আপনি আগে মানে ব্রডলি নিয়মটা শিখে তারপর এখানে চলে আসবেন। ওকে, 200 টাকা। এবার আমরা এই ক্রয় মূল্য বের করার আর একটা টাইপের অঙ্ক দেখবো। মানে এখানে ধরেন একটা দ্রব্যের বিক্রয় মূল্য চাইয়া, মানে বিক্রয় মূল্য দিয়ে একটারই ক্রয় মূল্য চাইছে। আর এখন আমরা দেখবো ধরেন 50টা কলার বিক্রয় মূল্য দিয়া 100টা কলার ক্রয় মূল্য চাইবে, এরকম মানে পণ্য সংখ্যা সমান থাকবে না, সেরকম একটা ম্যাথ আমি দেখাইতে চাই। আশা করি এখানে সমস্যা নাই। তারপরে যদি কারো প্রবলেম হয়, আমার সামনে ল্যাপটপ রাখা আছে, স্ক্রিনে আমি দেখবো। ওকে, একটু কষ্ট করে আমাকে বলতে হবে। আচ্ছা, শীটের 7 নাম্বার প্রশ্ন দেখবো আমরা এখন। আর মাঝে যেগুলো দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, এগুলো একটু মনোযোগ দেন। এখানে 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। 100টি কলার ক্রয় মূল্য। দেখেন, প্রশ্ন বুঝতে হবে আগে, প্রশ্ন না বুঝলে কিন্তু হবে না। এই প্রশ্নটা একটু আমরা যদি বুঝি, 50টা কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো, 100টি কলার ক্রয় মূল্য কত? তার মানে এখানে 50টা কলার বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা যদি নর্মালি ম্যাথটা করি, তাহলে 50টা কলার বিক্রয় মূল্য থেকে 50টা কলার ক্রয় মূল্যই চলে আসবে, 100টা আসবে না। তাহলে আমি যখন 50টা কলার দাম জানবো, তখন তো 100টা আমার কাছে বের করার কোনো ব্যাপারই না। তাহলে আমার কথাটা হলো, ডাটা দেওয়া আছে কিছু সংখ্যক, অন্য কিছু সংখ্যকের দাম চাইছে, কোনো প্রবলেম নাই। 50টা কলার যখন আমরা বিক্রয় মূল্য ইনপুট করবো, 50টা কলার ক্রয় মূল্য আমরা পাবো। তাহলে এই পার্সেন্টেজ দিয়ে ম্যাথটা শুরু হবে। 10% লাভে না, লাভ ক্ষতি যে কোনো হইতে পারে, বিক্রয় মূল্য 100 যোগ 10, 10, হ্যাঁ 100 যোগ 10, 110 টাকা। 10% লাভ মানে 100 টাকার জিনিসটা আমরা 110 টাকায় বিক্রয় করবো, তাই না? ওকে, এবার আমার যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, লাইন লেখার সময় ক্রয় মূল্য শেষে, তাহলে কি লিখবো? যে বিক্রয় মূল্য 110 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য কম হবে, তাহলে 100 ভাগ 110। বিক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া আছে 220, তাহলে 220 নিচে 110, 110 দিয়ে 220 কে ভাগ করলে 2, 2 100, 200 টাকা। এখন অনেকে এইটা ভুল করে অ্যান্সার দাগাই দেবে, এই 200 টাকা কিন্তু অপশনে থাকতে পারে। এই যে 200 টাকা আপনি পাইছেন, এটা কিসের? এই 220 টাকা কি? এই 220 টাকা হইলো 50টা কলার বিক্রয় মূল্য। তাহলে 50টা কলার বিক্রয় মূল্য দিয়ে আমি 50টা কলার ক্রয় মূল্যই পাইছি। তাহলে এই 200 টাকা হলো 50টা কলার ক্রয় মূল্য, কিন্তু আমার প্রশ্নে 100টা চাইছে। এখন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে 50টা কলা আপনি 200 টাকা কিনছেন, তাহলে 100টা কলা কয় টাকা লাগবে? এ তো মানে একদম যে জীবনে ম্যাথ করে না সেও তো পারবে, তাই না? তাহলে কত হবে? 400 টাকা অ্যান্সার। সেটা মুখে মুখে করবেন, আর না পারলে এভাবে করবেন যে 50টি কলার ক্রয় মূল্য 200, একটা কলার ক্রয় মূল্য 200 ভাগ 50, অতএব 100টা কলার ক্রয় মূল্য। এই বোকামিটা আসলে করা যাবে না পরীক্ষার হলে, এই বোকামিটা করা যাবে না। এইটুকু যে করবে তার মানে সে ম্যাথের কিছু বোঝে না। কারণ এইখানে এসে তো আমাদের অ্যান্সারটা ক্লোজ করা যায়। 50টা কলা কিনতে আমার 200 টাকা লাগে, তার মানে 100টা কলা কিনতে 400 টাকা লাগবে। এইটা যদি করেন তার মানে একদম সময় নষ্ট, এটা করা যাবে না। তাহলে আমরা ক্রয় মূল্যের ক্ষেত্রে দুই ধরনের অঙ্ক দেখছি, মূলত এক ধরনেরই, জাস্ট একটা লাইন বাড়তি। যে
অনেক সময় একটা দ্রব্যের বিক্রয় মূল্য দিয়ে একটা দ্রব্যের ক্রয় মূল্য চায়, একদম সহজ অঙ্ক। আর এখানে কিছু সংখ্যক পণ্যের বিক্রয় মূল্য দিয়ে অন্য সংখ্যক পণ্যের ক্রয় মূল্য এসে 1-2 লাইন বেশি করতে হয়। এই তো যদি বুঝে থাকেন আমাকে বলেন, না বুঝলে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আনসার করবো ইনশাল্লাহ। একটু দেখেন তো বুঝছেন কিনা। এটা বুঝছি। আমি তো বললাম আজকে আমি যতগুলো প্রশ্ন সমাধান করাবো এমন কোশ্চেন থাকবে না যেটা আপনি বুঝবেন না, ঠিক আছে? ওকে, ক্লিয়ার কিনা? আমাদের একটু দ্রুত আগাইতে হবে, আবার খুব বেশি দ্রুত আগাইতে যাই না বোঝালে তো হবে না, আস্তে আস্তে যাব, একটু সময়ের তো ব্যাপার আছে। আমি আবারও বলছি, আপনি নিজে নিজে পড়েন বা যার যে কোনো টিচারের কাছে পড়েন, অবশ্যই বেসিক সহ পড়বেন, বেসিকের কোনো কিন্তু কোনো বিকল্প হয় না। আচ্ছা, এতক্ষণ আমরা কি দেখছি? ক্রয় মূল্য বের করা দেখছি, তার মানে প্রশ্নে বিক্রয় মূল্য ছিল। আর এখন প্রশ্নে ক্রয় মূল্য দিয়ে বিক্রয় মূল্য চাইবে, জাস্ট উল্টা প্রশ্ন, সলিউশন সিস্টেম সেম। তাহলে আমরা এখন টাইপ 2 এ চলে যাব। টাইপ 2 এ আমরা দেখব ক্রয় মূল্য এবং লাভ ক্ষতির পার্সেন্টেজ থাকলে বিক্রয় মূল্য নির্ণয়। এগুলো লেখা দরকার নাই, বাট একটু গোছায় পড়লে ভালো হয়, এলোমেলো না পড়ে। যেমন আমরা একটা কোশ্চেন যদি সলিউশন করি, 9 নাম্বার প্রশ্ন কি বলছে? 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে? বিক্রয় করলে 30% লাভ হবে। আচ্ছা দেখেন, প্রশ্নটা যদি আমরা চেক করি, 150 টাকা দিয়ে একটা জিনিস কিনছি, তাহলে এটা কি ক্রয় মূল্য? কত টাকায় বিক্রয় করলো, তার মানে কি বিক্রয় মূল্য চাইছে। লাভের একটা পার্সেন্টেজ দেওয়া আছে 30%। তো কি বলছিলাম, যখনই পার্সেন্টেজ দেওয়া থাকবে ওই একটা পার্সেন্টেজ দিয়ে শুরু হবে। ওকে, এদিকে তাকান, তাহলে 30% লাভে বিক্রয় মূল্য, সব জায়গায় একই লাইন লিখবো আমরা। 30% লাভে বিক্রয় মূল্য কত? 100 টাকার জিনিসটা 30 টাকা বাড়াইয়ে 130 টাকা বিক্রয় করবো। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এইবার দেখেন, প্রশ্নে বিক্রয় মূল্য চাইছে, লাইন লেখার সময় বিক্রয় মূল্য শেষে, আর আগের প্রশ্নে ক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য শেষে। এই বাদে কোনো পার্থক্য নাই। তাহলে আমি এবার লিখবো কি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/130 মানে ক্রয় মূল্য যখন 1 টাকা, বিক্রয় মূল্য কম হবে, কমের কারণে 100 ভাগ। ক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া আছে কত? 150 টাকা হলে, তাহলে 130 গুণন 150 নিচে 100। ওকে, তাহলে আমরা যদি কাটাকাটি করি, 50 দিয়ে ভাগ করলে 2, 50 দিয়ে ভাগ করলে 3, ঠিক আছে? এবার কত হয়? 2 দিয়ে তো অবশ্যই ভাগ যাবে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে? 65 না? তাহলে 3 5 15, 4 থাকে 1, 3 6 18 19, 195 টাকা হচ্ছে आंसर। মানে আগের ম্যাথের সাথে এই ম্যাথের তফাৎ হলো, আগে ক্রয় মূল্য বের করতে বলতো, বিক্রয় মূল্য দেওয়া থাকতো, আর এবার ক্রয় মূল্য দিয়ে বিক্রয় মূল্য চাইছে, জাস্ট লাইনটা একটু চেঞ্জ হয়েছে, যেটা চাইবে সেটা শেষে। 30% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য, 130 টাকা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যখন 100, বিক্রয় মূল্য তখন 130। ক্রয় মূল্য যখন 150, বিক্রয় মূল্য তখন 195। কাহিনী শেষ। বুঝছে কিনা? একটু রেসপন্স করতে হবে, একটু মানে এইভাবে আসলে বলি না দেখে আপনারা শেয়ারও করেন না, উপস্থিতি না থাকলে তো আসলে এভাবে ক্লাস দিয়ে মজা নেই। এটারও টেকনিক আছে, যদিও টেকনিক না শেখাই বলো, তারপর অনেকে চায় বিদায় টেকনিকে চলে যাচ্ছে আমরা। যদি এরকম থাকে প্রশ্নগুলা, বিক্রয় মূল্য বের করার নিয়মটা হলো ক্রয় মূল্য গুণন 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি, আর নিচে হচ্ছে 100। মানে এই টার্মটা আগে নিচে ছিল, সেটা উপরে চলে গেছে। এই ক্রয় মূল্য কত? 150। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে, তাহলে যোগ হবে।
নিচে কত 100, কাটাকাটি করলে কত 195। এটা হলো যখন প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া থাকবে, লাভ ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকবে, বিক্রয় মূল্য বের করার টেকনিক। যাদের কাছে শীট আছে লেখা দরকার নেই, যাদের কাছে শীট নাই লিখে রাখতে পারেন। ক্লিয়ার? ওকে, এরকম আরেকটা ম্যাথ করাবো। হ্যাঁ, এরকম আরেকটা ম্যাথ করাই, তাহলে আরো একটু ক্লিয়ার হবেন আপনারা। যেমন 10 নম্বর কোশ্চেন, এটা 2বার প্রাইমারিতে আসছে, এগুলো প্রাইমারি বিসিএস সব জায়গায় আসে। 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25%, সেটা ক্ষতির অঙ্ক দেখাই না, এটা তো লাভের অঙ্ক হয়ে গেল, একটু ক্ষতির অঙ্ক দেখাই। এটা যদি লাভের অঙ্ক, লাভের অঙ্ক তো একবার করাইছে, ক্ষতিরটা করাই, তাই না? যেহেতু লাভের অঙ্ক করাইছি, বারবার একই অঙ্ক করানোর চাইতে একটি দ্রব্য 400 টাকায়, শীটের 11 নম্বর, 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে আগে প্রশ্ন দেখি ডাটা আছে কি কি। একটা দ্রব্য 400 টাকায় ক্রয় করে, 400 টাকায় ক্রয় মূল্য, ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে, বিক্রয় মূল্য চাইছে, তাহলে পার্সেন্টেজ দিয়ে শুরু হবে। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতি মানে 100 টাকা জিনিসটা 20 টাকা কমাইয়া 80 টাকায় বিক্রয় করবো, এটা তো বুঝি সবাই, 80 টাকায়। 20% ক্ষতি মানে 100 টাকা জিনিস 20 টাকা কমে 80 টাকায় বিক্রয় করবো। তাহলে আমি কি লিখবো? যেহেতু প্রশ্নে বিক্রয় মূল্য হচ্ছে, লাইন লেখার সময় বিক্রয় মূল্য শেষে এভাবে লিখবো যে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 80। ক্রয় মূল্য যখন 1, বিক্রয় মূল্য তখন কম, কম হইলে কি হয়? ভাগ হয়। অতএব ক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া আছে কত? 400 টাকা। তাহলে 400 টাকার ক্ষেত্রে কি বিক্রয় মূল্য বেশি হবে? তাহলে 400 উপরে গুণ, 2 শূন্য 2 শূন্য কাটা, 4 32, 320 টাকা হচ্ছে আনসার। বুঝতে পারছি? আর একবার ক্লিয়ার করি, একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য কত? 20% ক্ষতি মানে 100 টাকা যদি আমি কিনি, সেই জিনিসটা 80 টাকায় বিক্রয় করছি। তাহলে 100 টাকার জিনিস যদি আমি 80 টাকায় বিক্রয় করি, 400 টাকার জিনিস আমি 320 টাকায় বিক্রয় করি। এগুলো তুলনা করে করে বের করা। ম্যাথের ম্যাক্সিমাম জিনিস তুলনা করা হয়, ঐকিক নিয়ম বলেন, এইখানে বলেন, পাটিগণিতের ম্যাক্সিমাম কিছু তুলনা, শতকরা বলেন। আর শর্টকাটে যদি কেউ করতে চায়, সে কিভাবে করবে? তবে শর্টকাট শিখলে পরীক্ষার হলে মনে থাকবে না। আমি নিজেই পড়ে আমারই মনে থাকে না, মানে মনে রাখি না, থাকে বলতে মনে রাখি তো না, কারণ বেসিক নিয়ম আজীবন মনে থাকবে। তাহলে কি করবেন? ক্রয় মূল্য গুণন 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি, যেহেতু ক্ষতি আছে তাহলে বিয়োগ, নিচে কত? 100, থাকলো কত আমাদের? 4 গুণন 80, তাহলে 320 টাকা। এই যে 2 শূন্য 2 শূন্য কাটা, আর এখান থেকে 4, এখান থেকে 80, 320 টাকা। আচ্ছা, মনে আছে কিনা ক্রয় মূল্যের অঙ্কের ক্ষেত্রে দেখাইছিলাম যে 5টা কলার বিক্রয় মূল্য থেকে 100টা কলার ক্রয় মূল্য, সেরকম ম্যাথ এখানেও দেখবো। ঠিক আছে? মানে পণ্য সংখ্যা সমান থাকবে না। দেখেন এখানে একটা জিনিসের দাম দিয়ে একটাই চাইছে, আর এখানে অনেকগুলো দিয়ে অনেকগুলো চাইবে, এরকম। যেমন 13 নম্বর কোয়েশ্চেন, 13 নম্বরটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 36 টাকা দরে 1 ডজন আছে, 1 ডজন মানে কত? কলা ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হয়। আমাদের বেসিক ম্যাথের কোর্স 20-25 দিনের মধ্যে শুরু হবে, আবার নতুন। হ্যাঁ, 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? তাদের কাছে এই শীটটা আছে, আপনারা যদি ক্লাসে থাকেন আপনারা আশা করি বলবেন যে কেমন শীটটা। এটা একটা পূর্ণাঙ্গ বই বলা যায়।
এই বইয়ের থেকে আমরা করাই আর কি A to Z। 36 টাকা ধরে 1 ডজন। আচ্ছা 1 ডজন মানে কত? 12টা। কলা ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হয় 1 কুড়ি। 1 কুড়ি মানে কত? 20টা। তাহলে খেয়াল করেন, আমাকে প্রশ্নে 12টা কলার ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমি যদি ম্যাথটা করি আমি 12টা কলার বিক্রয় মূল্যই পাবো, কিন্তু প্রশ্নে 12টা কলার বিক্রয় মূল্য কিন্তু চায় নাই, প্রশ্ন চাইছে 1 কুড়ির। কোনো প্রবলেম নাই, আমি আগে 12টার বের করি। তাহলে আমি একটু এখানে জায়গা রেখে দিই, পার্সেন্টেজ দিয়ে শুরু হবে। 20% লাভে বিক্রয় মূল্য। 20% লাভ মানে 100 টাকার জিনিস 20 টাকা বাড়াইয়া 120 টাকায় বিক্রয় করবো। তাহলে আমি কি লিখবো? ক্রয় মূল্য 100। ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম, তাই ভাগ। ক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া আছে 36 টাকায় কিনছেন, তাহলে 36 টাকা হলে 120 গুণন 36, নিচে হলে 100। কাটাকাটি করা যায়। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 20, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত? 24 নাকি, তাই না? ওকে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। নিচে হলো 20 আর উপরে 24, 36 গুণ করে দেই। এটাকে 5 দিয়ে ভাগ করলাম, এটাকে 5 দিয়ে ভাগ করলাম, আর কিছু করি না। এবার গুণ করি। 36, 24, 24 4 হাত থাকে 2, 3 4 12 আর 2 14, 12 দিয়ে হাত থাকে 1, 6 1 7, 4 6। ঠিক আছে, আমরা গুণটা ভুল করলাম কিনা। আচ্ছা আমি আরেকবার দেখি কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা। নিচে 100, তাহলে 5 দিয়ে কাটলে 24, 5 দিয়ে কাটলে 20। ওকে, আর কাটা যায়? আর একটু কাটা যায়, মানে একবার ছোট করি, এত বড় গুণ এত বড় রাখা দরকার নেই, মানে ফ্র্যাকশনাল থাকবে। তো এটাকে আরেকটু কাটা যায় না? আমরা কত দিয়ে কাটতে পারি? 4 দিয়ে ভাগ করলে 5, 4 দিয়ে ভাগ করলে 6। হ্যাঁ, তাহলে 6 4 36, 6 হাত থাকে হচ্ছে 3, 318 1, 18 3 21, 216/5 টাকা। মানে এটা ফ্র্যাকশনাল আসছে, ভাগ করা দরকার নেই, আমি কাটাকাটিটা আরেকবার বুঝাই। এটাকে যদি আমরা কত দ্বারা ভাগ করি? 5 দ্বারা ভাগ করি 20, এটাকে 5 দ্বারা ভাগ করলে 24। তাহলে এইটাকে 20কে আবার যদি আপনি 4 দ্বারা ভাগ করেন 5, 24কে যদি 4 দ্বারা ভাগ করেন 6, তাহলে 6 36 216, নিচে হলো 5। তাহলে এই যে 36 টাকা ছিল কি ছিল? আমার 1 ডজন, মানে 12টা কলার ক্রয় মূল্য। তাহলে 12টা কলার ক্রয় মূল্য যখন আমি ইনপুট করছি, এটা আমার কি 12টা কলার বিক্রয় মূল্য বের হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 12টি কলার বিক্রয় মূল্য 216/5 টাকা। এটা লিখতে পারি কিনা এখান থেকে? তো প্রশ্ন বলছে 20টা, তাহলে একটা কলার বিক্রয় মূল্য অবশ্যই কি হবে? কম হবে। তাহলে কম হইলে কি হয়? 12 ভাগ হবে। তো ভাগ হলে দেখেন এই 5 নিচে চলে আসবে। আবারও বলছি, 12টা কলার বিক্রয় মূল্য এত হলে একটা কলার বিক্রয় মূল্য কম, তাই ভাগ হইছে, ভাগ হইলে জাস্ট এই 5টা নিচে চলে আসলো। অতএব প্রশ্নে বলছে কি 20টা, তাহলে 216। 20টা ক্ষেত্রে অবশ্যই 20 উপরে গুণ, নিচে 12, 5। ক্যালকুলেশন আমরা যদি করি, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে এটাকে যদি ভাগ করেন 7 দিয়ে 72 হচ্ছে आंसर। শেষ। তার মানে এখানে আমাদের এই স্লোটটা বেশি লাগতেছে। আমি এটা সম্পূর্ণভাবে আরেকবার রিপিট করব, টেনশনের কোনো কারণ নাই। 1 ডজন, তার মানে 12টা। তাহলে 12টা কলার বিক্রয় ক্রয় মূল্য দিয়া আমরা 12টা কলার বিক্রয় মূল্যই পাবো। তাহলে ক্রয় মূল্য যখন 100, বিক্রয় মূল্য তখন 120। ক্রয় মূল্য যখন 36, বিক্রয় মূল্য তখন 216/5। এটা কয়টার? 12টা কলার। তাহলে 12টা কলা বিক্রয় করছি 216/5 টাকায়। একটা কলার বিক্রয় মূল্য কম, তাই এই 12 ভাগ হয়েছে, ভাগ হইলে এই 5টা নিচে চলে আসলো। 20টা কলার বিক্রয় মূল্য বেশি, তাই 20 গুণ, ক্যালকুলেশন করলে 72 টাকা। এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, আমি তাহলে আমার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে। এতক্ষণ আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করা শিখছি এবং এদের মিক্স প্রশ্ন দেখবো। এই পর্যন্ত ডান কিনা? এই পর্যন্ত ডান কিনা একটু আমাকে কষ্ট করে বলেন। এই পর্যন্ত ডান? সামনে যাব? ওকে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করি আমরা। হ্যাঁ,
এখন যে কোশ্চেনগুলো দেখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে বিশেষ করে প্রিলি রিটার্ন দুইটাই টাইপ, এটা কত হবে টাইপ 3, মানে প্রিলি রিটেন দুইটা পরীক্ষা, মানে বিসিএস এর রিটার্নও আসে, প্রিলিতে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, মানে একদমই দুই ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রশ্নের মানে টাইপটা এরকম, বিক্রয় মূল্য আরো কিছু টাকা বেশি হলে ক্রয় মূল্য নির্ণয়, মানে প্রশ্নের কথার মধ্যে এরকম থাকবে যে বিক্রয় মূল্য এত টাকা বেশি হইলে লাভ হইতো, ক্ষতি হইতো, এরকম ক্রয় মূল্য নির্ণয় বলেন। এটা শীটে আছে। তো আমি একটা কোশ্চেন এখানে বেসিক সহ দেখাবো আগে। এটা ক্লাস 8 এর অঙ্ক সম্ভবত পড়বে, 15 নাম্বার, শীটের 15 নাম্বার। কি বলছে, একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। 8% লাভ হতো। প্রশ্নটা করছি কি, মোটর সাইকেলের ক্রয় মূল্য কত, সাইকেলের ক্রয় মূল্য কত। আমি নর্মালি শর্টকাট শিখতে না করি, তাই না, নিষেধ করি। কিছু কিছু জায়গায় আবার ট্রিক্স দরকার আছে, কিছু কিছু জায়গায় শেখা ভালো। যেমন এই প্রশ্নের যে শর্টকাটটা, এটা আমার কাছে খুব ভালো লাগে এবং খুব সহজ, এটা একটু আমি আগে করাতে চাই। একটি মোটরসাইকেল 12% ক্ষতি, তার মানে ক্ষতির একটা পার্সেন্টেজ দেওয়া আছে। বিক্রয় করা, যদি বিক্রয় মূল্য এত টাকা বেশি, তো এই দেখেন এই লাইনটা চিনবেন কিভাবে এই প্রশ্নগুলা, বিক্রয় মূল্য আরো কিছু টাকা বেশি হইলে, যে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হইতো তাহলে 8% লাভ হচ্ছে। দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে, একটা লাভের একটা ক্ষতির, ক্রয় মূল্য চাইছে। এই প্রশ্নগুলো আমরা মুহূর্তে, মানে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো। টেকনিকটা কি, টেকনিকটা হলো এই যে বেশি বিক্রয় মূল্য, আমি লিখি বাংলায়, যাদের কাছে শীট নেই তারা একটু লিখে রাখবেন, বেশি বিক্রয় মূল্য গুণন 100, আর নিচে হচ্ছে দুটি পার্সেন্টেজের যোগফল, দুটি পার্সেন্টেজের যোগফল। এটা খুবই সহজ, দেখেন এটা মনে রাখাও সহজ। তাহলে দেখেন বেশি বিক্রয় মূল্য কত, 1200 গুণন 100, আর দুইটা পার্সেন্টেজ যোগ করে দিবেন, 12 আর 8, ম্যাথ শেষ। তাহলে 1200 গুণন 100, আর এখানে হয় 20, শূন্য শূন্য কাটা, দুই দুই টাকা ভাগ করলে 6, তাহলে 600, একটা শূন্য, 6000, অ্যান্সার শেষ। তাহলে নিয়মটা কি, যে বিক্রয় মূল্য দেওয়া থাকবে তার সাথে 100 গুণ করে নিচে পার্সেন্টেজ দুটো যোগ করে দিবেন। এটা খুবই চমৎকার একটা জিনিস, এই জন্য এটা আগে শিখাই দিলাম। পিলির জন্য কি বলছি বলেন তো, এই পার্সেন্টেজ দুটো যোগ করবেন নিচে, আর এখন উপরে কি হবে, 1200 গুণন 1, মানে বিক্রয় মূল্য যেটা দেওয়া থাকবে তার সাথে 100 গুণ হবে, আমরা গুণ করে, এখানে বলাই আছে স্টেটমেন্ট, বেশি বিক্রয় মূল্য গুণন 100, নিচে হলো পার্সেন্টেজের যোগফল। এটা হলো আপনার শর্টকাট সমাধান। আমরা একটু বেসিক সমাধানে চলে যেতে চাই। আমরা চলে যাব বেসিক সমাধানে, কারণ বেসিকটাই আমাদের দরকার বেশি, যেহেতু রিটার্ন পরীক্ষায় আসে। দেখেন এসআই রিটার্ন পরীক্ষা বা বিভিন্ন 11 থেকে 20 তোমাকে লিখিত পরীক্ষা আসতে পারে। বিষয়টা হলো পার্সেন্টেজ আসছে, মানে ওই প্রশ্ন পার্সেন্টেজ দিয়ে আপনি শুরু করবেন, এটাই আপনার কাজ। তাহলে আমি শুরু করি। 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি মানে 100 মাইনাস 12, তার মানে 88 টাকা। এবার বলছে 8% লাভ করতে, তাহলে 8% লাভে বিক্রয় মূল্য 8 টাকা। এবার দেখেন আমি যখন 12% লোকসান করি তখন আমার 88 টাকা আমি বিক্রয় করছি। ওই 88 টাকার জিনিসটা আমি যদি এখন 8% লাভে বিক্রয় করতে চাই, 108 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে আমি 88 টাকায় এই কলমটা বিক্রয় করছি। হ্যাঁ, তা আমি বললাম কি যে ভাই এই কলমটা এরকম না বিক্রয় কইরা আমি 4% লাভ করতেছি, তাহলে 88 টাকার জিনিসটা আমার এখন 4% লাভ করার জন্য 108 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে কত টাকা বাড়াইতে হবে? আচ্ছা আমি এই কাজটা কেন করতেছি দেখেন, প্রশ্নে যে 1200টা দেওয়া আছে তার মানে কি, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, অর্থাৎ আপনি ক্ষতির ক্ষেত্রে যেটা বিক্রয় করছেন সেইটা যদি আপনি 1200 বাড়াতেন, তার মানে কি বিক্রয় মূল্যের ডিফারেন্সটা 1200, আপনাকে 1200 বাড়াইতে বলছে, মানে 1200 আরো ডিফারেন্স করতে বলছে। তাহলে প্রশ্নে যেহেতু ডিফারেন্স একটা দেওয়া আছে, আমি নিজে একটা বের করব। আপনাদের শতকরা ক্লাসে মনে আছে কিনা, যারা পেট বেসের আগেও শিখেছিলাম, যে প্রশ্নে যেরকম ডাটা থাকবে আমি সেটা বের করব।
প্রশ্নে একটা পার্থক্য দেওয়া আছে, বলছে কি যে এত টাকায় তুমি যদি বাড়ায় বিক্রয় করো তাহলে লাভ হবে, তাহলে আমাকে পার্থক্য 1200 বলে দিছে, তাহলে পার্থক্য কোশ্চেনে দেওয়া আছে, আমি নিজে বের করবো এই দুই বিক্রয়ের মধ্যে পার্থক্য। অথবা ভাষাটা অন্যভাবেও লিখতে পারে, সেটা বলতেছি। 108 মাইনাস 88, মানে একটা জিনিস আমি 88 টাকায় বিক্রয় করছি, সেটা আমার এখন 808 টাকায় কেন বিক্রয় করতে হবে? 8% লাভ করার জন্য। তাহলে আমাকে কত টাকা বাড়াইতে হবে? ওখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 12, 20 টাকা, তাই না? 88 টাকার জিনিসটা 8% লাভ করার জন্য 108 টাকায় বিক্রয় করতে হবে, তার মানে আর 20 টাকা বাড়াইতে হবে। আপনি এখানে ভাষাটা এভাবে লিখতে পারেন যে বিক্রয় মূল্য বাড়াতে হবে, এটাও লেখা যায়। দুই বিক্রয় মূল্যের পার্থক্য বা বিক্রয় মূল্য বাড়াইতে হবে, সেটা আরো ভালো দেখায়। হ্যাঁ, সেটা আরো ভালো দেখায়। আমি এভাবে লিখতে পারি যে বিক্রয় মূল্য বাড়াতে হবে, এটাও ভালো দেখায়। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখন লাইনটা কিভাবে সাজাবো? আমি যখন বিক্রয় মূল্য 88 তখন দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 100, যখন 108 তখনও ক্রয় মূল্য 100, তার মানে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100। এই লাইনটা কই থেকে পাইছি বলেন তো? কারণ ক্রয় মূল্য তো চেঞ্জ হবে না, আর আমি ক্রয় মূল্য বের করব। আমি যখন 20 টাকা বাড়াইছি বা 20 টাকা কমাবো, যাই করব, ক্রয় মূল্য 100। তাহলে 20 টাকা যখন বাড়াচ্ছি, ক্রয় মূল্য তখন 100। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ভাগ 20, আর বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে। আমি এই নিয়মটা আরেকবার বলবো। তাহলে 100 গুণন 1200, নিচে হলো 20, কাটাকাটি করলে 6000। এই নিয়মটা আরেকবার বলছি। আপনি একটা জিনিস 12% লোকসানে বিক্রয় করছেন, তার মানে 88 টাকায় বিক্রয় করছেন। ওইটা 8% লাভ করতে হবে, মানে 108 টাকায় বিক্রয় করতে হবে। 88 টাকার জিনিসটা 108 টাকায় বিক্রয় করতে হবে, মানে আমাকে 20 টাকা বাড়াইতে হবে। তাহলে আমি যখন 20 টাকা বাড়াচ্ছি, ক্রয় মূল্য তখন আমার 100ই থাকতেছে। আমি যখন 1200 বাড়াবো, ক্রয় মূল্য তখন আমার 6000 হবে। সোজা হিসাব, কম্পেয়ার করে করে বের করে ফেললাম। এবার আপনাদের কমেন্ট চেক করি। এটা বুঝতে পারছি? এই বেসিক নিয়মটা ক্লিয়ার কিনা একটু বলেন তো। বেসিক নিয়মটা ক্লিয়ার? বাকি প্রশ্নগুলো এভাবে করে ফেলবেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শর্টকাটও দেখাইলাম, বেসিকও দেখাইলাম। আমরা অন্য টাইপে চলে যাবো, আর দুইটা অঙ্ক দেখাবো আজকে। হ্যাঁ, টাইপ 4, টাইপ 4, একটি বিক্রয় মূল্য দেয়া থাকবে, আরেকটি বিক্রয় মূল্য বের করতে হবে, আরেকটি বিক্রয় মূল্য বের করতে হবে। এটা হলো বেসিক শর্টকাট, দুইটাই আছে। আমি একটা বেসিকে যেতে চাই, সেটা হলো 20 নম্বর কোয়েশ্চেন। কোন বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়? কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? লাভ হবে। দেখেন প্রশ্নের ব্যাপারটা আসলে কিরকম, এখানে দুইটা ধরনের কথা থাকতে পারে। কোন বই 40 টাকা বিক্রয় করায় আমার ক্ষতি হয়েছে, তার মানে ক্ষতির বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য হয় দুইটা, একটা লাভের বিক্রয় মূল্য, একটা ক্ষতির বিক্রয় মূল্য। যখন জিনিসটা আমি ক্ষতিতে বিক্রয় করি, ওর নাম কি? ক্ষতির বিক্রয় মূল্য। যখন জিনিসটা আমি লাভে বিক্রয় করি, তখন নাম কি? লাভের বিক্রয় মূল্য। ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্নে ক্ষতির বিক্রয় মূল্য দিছে, লাভেরটা চাইছে, আবার লাভেরটা দিয়ে ক্ষতিটা চাইতে পারে। এই জন্যই বলছি একটা বিক্রয় মূল্য দিয়ে একটা চাইবে। এটা হলো আমাদের টাইপ। তাহলে দেখেন পার্সেন্টেজ আছে, মানে পার্সেন্টেজ দিয়ে ম্যাথ শুরু হবে। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতি মানে 100 টাকা জিনিস 20 টাকা কমে 80 টাকায় বিক্রয় করবো। আর কি আছে? 40% লাভ করতে বলছে, 40% লাভে বিক্রয় মূল্য, 100 যোগ 40, তার মানে 140 টাকা। তার মানে আমার হাতে দুইটা জিনিস আছে, একটা হলো ক্ষতির বিক্রয় মূল্য, একটা হলো লাভের বিক্রয় মূল্য। এবার দেখবেন যে প্রশ্নে কি চাইছে, কত টাকায় বিক্রয় করলে লাভ হবে, তার মানে লাভের টাকাটা আমাকে চাওয়া হয়েছে। তাহলে আমি যখন লাইনটা সাজাবো, লাভেরটা আমি শেষে লিখবো। এখন আমি কিভাবে লিখবো, যে ক্ষতির বিক্রয় মূল্য যখন 80, লাভের তখন 140, ক্ষতির বিক্রয় মূল্য যখন 40, লাভের তখন ওটা বের হয়ে আসবে।
ঐকিক নিয়ম জিনিসটাই হলো কম্পেয়ার, তুলনা করে করে বের করা। তাহলে আমি কিভাবে সাজাবো এখন? ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80 হলে লাভে বিক্রয় মূল্য 140। ক্ষতিতে বিক্রয় মূল্য 1 হলে লাভে 140/80। ক্ষতির বিক্রয় মূল্য কোশ্চেনে দেওয়া আছে না একটা 40। 40 দিয়ে 80 কে ভাগ করলে 2, 2 দিয়ে 170, 140 কে ভাগ করলে 70, आंसर 70 টাকা। আচ্ছা একটু মনোযোগ দেন, প্রশ্নে যদি এরকম থাকতো যে লাভের টাকা দিয়ে ক্ষতি বলতো, তাহলে আমি ক্ষতিটা শেষে লিখতাম, তখন লিখতাম লাভের বিক্রয় মূল্য এত হইলে ক্ষতিতে আছে। আর একবার খেয়াল করেন, 20% যখন লাভ তখন আমার বিক্রয় মূল্য 80, এটা ক্ষতির বিক্রয় মূল্য। 20% যখন ক্ষতি, সরি সাউন্ড চলে গেছিল। সাউন্ড কখন গেছে? আসলে কমেন্ট তো ম্যাথ করতে করতে তোমার সময় দেখা হয় না। সাউন্ডটা কখন গেছে একটু আমাকে বলেন তো। সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড নাই। ওকে ওকে। তো সাউন্ডটা কি এইটা রিটার্ন স্টাইল করানোর সময় গেছে নাকি তার আগে, মানে কখন গেছে? আচ্ছা আমি এখানে আসি। এই প্রশ্নটা শর্টকাটে করার জন্য নিয়মটা হলো দ্বিতীয় বিক্রয় মূল্য সমান প্রথম বিক্রয় মূল্য গুণ দ্বিতীয় পার্সেন্টেজ প্রথম পার্সেন্টেজ। আমরা উপরে দ্বিতীয় পার্সেন্টেজ লিখবো, নিচে প্রথম পার্সেন্টেজ লিখবো, কিন্তু কোনো পার্সেন্টেজ তো বসাবো না, আমরা মান বসাবো। এই জন্য সেটা যদি লাভ হয় যোগ করে লিখবো, ক্ষতি হলে বিয়োগ করে লিখবো। এইটার রিটার্ন নিয়মটা কি আপনারা শুনতে পাচ্ছিলেন? একটু আমাকে বলুন তো যে রিটার্ন নিয়মটা শুনতে পাচ্ছেন কিনা, এটা রিটার্নটা আপনারা শুনছেন কিনা। যদি শোনেন আরে বোঝাবো না, আর না শুনলে আবার বোঝাবো। এটা রিটার্নটা বুঝছেন কিনা একটু বলেন তো। মানে এইটা রিটার্ন যখন করাছি তখন সাউন্ড ছিল কিনা একটু রিপ্লাই করেন। কমেন্ট না করলে তো লাইভ ক্লাস নিয়ে লাভ নাই। কারো কোনো কথা নাই? আরে ভাই এইটার যখন আমি এটার নিয়ম করাছি তখন কি সাউন্ড ছিল নাকি ছিল না, কোনটা? ইয়েস অর নো? ছিল না, তাহলে আমি করাই দিচ্ছি, সমস্যা নেই। আবার করাইতে হবে একই ম্যাথ। দেখেন রিটার্ন নিয়মটা দেখেন, 20% ক্ষতি মানে কি? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 20 সমান 80 টাকা। 40% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 40 140 টাকা। তাহলে আমি দুইটা বিক্রয় মূল্য পাইছি, একটা ক্ষতির একটা লাভের। এখন প্রশ্নে কি লাভেরটা চাইছে নাকি ক্ষতিটা চাইছে? প্রশ্নে বলছে কত টাকা বিক্রয় করলে লাভ হবে, লাভ। তাহলে প্রশ্নে লাভের টাকা চাইছে। যখন লাভ চাইবে লাইন লেখার সময় লাভটা শেষে, ক্ষতিতে লাভ ক্ষতিটা শেষে।
তাহলে আমাদের দুইটা আছে, একটা হলো ক্ষতির বিক্রয় মূল্য, একটা লাভের বিক্রয় মূল্য। প্রশ্নে যেহেতু লাভেরটা চাইছে, লাইন লেখার সময় লাভেরটা শেষে কি লিখবো? ক্ষতিতে বিক্রয় মূল্য 80 হলে লাভে 140। ক্ষতিতে বিক্রয় মূল্য 1 হলে লাভে 140 ভাগ 80। ক্ষতিতে বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে 40 টাকা, তাহলে 140 গুণন 40 নিচে 80, 2 দিয়ে 140 করলে 70। আচ্ছা শেষ। আর একবার বুঝাই, প্রশ্নে দুইটা পার্সেন্টেজ থাকবে, ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করবেন, লাভের ক্ষেত্রে বের করবেন। প্রশ্নে যদি লাভের টাকা চাই, লাভের টাকা শেষে লিখবেন, ক্ষতিটা চাইলে ক্ষতিটা শেষে লিখবেন। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য যখন 80, লাভে তখন 140, ক্ষতির বিক্রয় মূল্য যখন 40, লাভের তখন 70। শেষ। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের আর দুই একটা প্রশ্ন করাইলে আজকের ক্লাস শেষ। একটু ধৈর্য ধরতে হবে, কষ্ট করে শেষ করে ফেললাম। শেষ করে বললাম এই চ্যাপ্টার শেষ হয় নাই, একটা ক্লাস শেষ করলাম। আচ্ছা, আরেকটা ম্যাথ করাই দিই এই টাইপের, যেহেতু করাচ্ছি ভালো মতোই করাই। 535 টাকায়, 535 টাকায় একটি জামা বিক্রি করে শতকরা 60% লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20% ক্ষতি হবে? 535 টাকায় একটি জামা বিক্রয় করে শতকরা 60% লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রয় করলে শতকরা 20% ক্ষতি হবে বা 20 ভাগ ক্ষতি হবে? শতকরা 20 টাকা ক্ষতি হবে, লিখে 20 টাকা, শতকরা না। এখন দেখেন, 535 টাকা একটি জামা বিক্রয় করলে শতকরা 60% লাভ হয়। এই শতকরা 60% লাভ মানে 60% লাভ। শতকরা 20 টাকা ক্ষতি মানে 20% ক্ষতি। ওকে, তাহলে 7% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 7, 107 টাকা। তারপর কি শতকরা 20 টাকা ক্ষতি, তার মানে কি 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস ক্ষতিতে বিয়োগ হয় 80। আবারও বলছি, লাভের পার্সেন্টেজ হইল 7, ক্ষতির পার্সেন্টেজ হইল 20। তাহলে 7% লাভে বিক্রয় মূল্য 107 টাকা, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা। এবার প্রশ্নে কার টাকা চাইছে, লাভেরটা নাকি ক্ষতিটা চাইছে? বলছে কত টাকায় বিক্রয় করলে শতকরা 20% ক্ষতি হবে, তার মানে ক্ষতির বিক্রয় মূল্য চাইছে। লাইন লেখার সময় ক্ষতিটা শেষে, আর আগের মাতে লাভের বিক্রয় মূল্য ছিল লাভেরটা শেষে। এইভাবে একটু কম্পেয়ার করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন। তাহলে কি বলছি, যেহেতু ক্ষতিটা বলছে ক্ষতিটা শেষে, কি লিখবো? লাভের বিক্রয় মূল্য কত? 107 হলে ক্ষতির হচ্ছে 80। লাভের বিক্রয় মূল্য 1 হলে ক্ষতির বিক্রয় মূল্য হচ্ছে কম। লাভের বিক্রয় মূল্য কত দেওয়া আছে না একটা কোশ্চেনে? 535। 535 হলে, তাহলে 80 গুণন 535 নিচে 107, 107 দিয়ে ভাগ করলে 5, 5 এটা 40, 400 টাকা হচ্ছে आंसर। তো এই প্রশ্নটা করানোর আমার একটাই কারণ, যে আগের প্রশ্নটায় লাভের টাকা চাইছিল, এবার ক্ষতির টাকাটা চাইছে। এইটা আমি বোঝানোর জন্য এই ম্যাথটা করাই দিলাম। আমি আরেকবার রিপিট করতে চাই, 7% লাভে বিক্রয় মূল্য এটা, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য এটা। সিম্পল একটা প্রশ্ন। তাহলে লাভের বিক্রয় মূল্য যখন 107, ক্ষতির তখন 80। লাভের বিক্রয় মূল্য তখন 525, ক্ষতির তখন 400। ঠিক আছে, একটু দ্রুত বলবেন বুঝছেন কিনা। আপনাদের আসলে ফ্রি ক্লাস দেওয়া লস কিভাবে
এই ধরনের ক্লাস কেউ চায় না, সবাই চায় পার্সোনাল টেকনিক দেখাবো, আয়সা একটু এটা সেটা বলবো, একদম সবাই ক্লাসে থাকবে। কিন্তু এই যে বড় ক্লাস তো সবাই নিতে পারে না। যাই হোক, আমাদের কি বলে আরেকটা টাইপের অঙ্ক আছে আমাদের শেষ, টাইপ 5 কি বলছে, যত ক্ষতি তার কয়েক গুণ লাভ হলে কত ক্রয় মূল্য নির্ণয়। তার মানে আমরা 5 টাইপের অঙ্ক করছি, তাই না? এখন এই 5 টাইপের অঙ্কের মধ্যে 4 টাইপের অঙ্ক যেগুলো আমরা ইতিমধ্যে করছি সবগুলো প্রশ্নে পার্সেন্টেজ ছিল, আর এখন যে টাইপটা দেখবো ওখানে পার্সেন্টেজ থাকবে না, এইটাই হলো পার্থক্য। তার মানে আগের প্রশ্নে পার্সেন্টেজ ছিল, এখন পার্সেন্টেজ নাই, যেটা অন্যভাবে করা লাগবে সমীকরণের সাহায্যে। তো এই প্রশ্নটা দেখেন বিসিএস এর লিখিত পরীক্ষা আসছে, 36 বিসিএস লিখিত পরীক্ষা আসছে, এইটা আবার রেলওয়ের পরীক্ষা আসছে, এটা আবার 14তম নিবন্ধনের কলেজে আসছে, এইটা সেটা বিভিন্ন পরীক্ষা আসছে, মানে প্রিলি রিটার্ন দুইটার জন্য ইম্পর্টেন্ট। শীটের 23 নাম্বার। আসলে মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, মাইক্রোফোন খুলে রাখলাম, এখন গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। মাইক্রোফোন যখন খুলে রাখছি ফ্যান অফ করে রাখতে হয়, না তো শব্দ আসে। 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। বিক্রয় করলে একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে এখানে কোনো পার্সেন্টেজ নেই। এখন পার্সেন্টেজ নাই বিধায় আমাদের ঝামেলাটা, যদি পার্সেন্টেজ থাকতো সহজে করতে পারতাম। তো পার্সেন্টেজ নাই মানে হলো যে এখানে আমরা সরাসরি বিক্রয় মূল্য এত এটা বলতে পারতেছি না। তো প্রশ্নে বলছে কি ক্রয় মূল্য কত, এখন পার্সেন্টেজ তো নাই, তার মানে 100 বলতে পারতেছি না। ধরাও যায় যদিও ওইদিকে না যায়, তাহলে আমরা x ধরে নিব, যেহেতু জানি না। ধরি ক্রয় মূল্য x টাকা। এখন প্রশ্নে বলছে কি একটা জিনিস 36 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, এই বিক্রয় মূল্যটা কিসের? ক্ষতি। 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, এই বিক্রয় মূল্যটা কিসের? লাভের। তার মানে ক্ষতির বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভের দেওয়া আছে, তার দ্বিগুণ লাভ হয়। তাহলে তার বলতে কাকে বোঝাচ্ছে? মানে আমি যখন 36 টাকা বিক্রয় করবো, আমার যে ক্ষতিটা হবে 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হবে, তাহলে তার দ্বিগুণ মানে ক্ষতির দ্বিগুণ লাভ হবে। তার বলতে ক্ষতি কি বোঝাচ্ছে? এখন তার মানে লাভও নাই ক্ষতিও নাই, এটা আমরা বের করব। লাভ, আচ্ছা লাভ বের করার সূত্র কি বলেন তো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই যে আমি লিখলাম বাংলায়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? আমরা জানি সবাই। বিক্রয় মূল্য কত টাকা? লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত টাকা? লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য 72 টাকা, তাহলে 72 মাইনাস x, ক্রয় মূল্য থেকে ধরছি আমরা। ক্ষতি, ক্ষতির সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্ষতির সূত্র, তাই না? ক্রয় মূল্য কত টাকা? x টাকা। ক্রয় মূল্য তো দুই জায়গায় সেম, একটা জিনিস তো আমরা কিনছি একদমই, তাহলে এখানে বিক্রয় মূল্য কত? ক্ষতির ক্ষেত্রে 36 টাকা, তাহলে এটা হলো লাভ ক্ষতি। এইটা যারা বুঝি নাই, এইটা আমরা যারা বুঝি নাই আরেকবার বুঝাবো আমি। ক্রয় মূল্য x টাকা ধরছি, এটা বুঝছেন? ক্রয় মূল্য x টাকা ধরছি, এটা বুঝছেন কিনা? ক্লিয়ার। লাভের সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমি লাভটা কেন বের করলাম? বলছে লাভটা ক্ষতির দ্বিগুণ, তাহলে লাভও লাগবে ক্ষতিও লাগবে। লাভের সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 72, তাহলে 72। ক্রয় মূল্য কত? x। ক্ষতির সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য তো x টাকাই, ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য 36। এবার আপনাকে প্রশ্ন মতে এটা লিখতে পারেন, আপনি প্রশ্ন মতে বলছে কি 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। লাভটা তার বলতে কার দ্বিগুণ? ক্ষতির। তো আমরা এরকম সমানটা লিখতে পারি, লাভ সমান ক্ষতির 2 গুণ। লাভ কত? 72 মাইনাস x, ক্ষতি কত? x মাইনাস 36 গুণন 2। জাস্ট ক্যালকুলেশন করব আমরা। 72 72 যোগ হবে x এই পাশে যোগ হবে, তাহলে 144 এখানে 3x, তাহলে x এর মানটা কত? 144 ভাগ 3, 3 4 12 হাত থাকে 2, 3 24 48 টাকা হচ্ছে।
শেষ। এই টাইপের কোশ্চেন, এইটা বেসিক নিয়ম ছিল। একটা জিনিস 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য ধরছি, লাভ বের করছি, ক্ষতি বের করছি। লাভটা ক্ষতির 2 গুণ হবে, তারপর লাভের মান বসাইলাম, ক্ষতির মান বসাইলাম, এক্স এর মানটা বের করলাম। এইভাবে সবগুলো ম্যাথ মিলে যাবে। এখানে 3 গুণ থাকতে পারে, 6 গুণ থাকতে পারে, জাস্ট এখানে 3 বসাই দিবেন। যেমন পরের কোশ্চেন এখানে 3 আছে। এটা বুঝছেন কিনা বলেন তো? এটা বুঝলে আমাদের ক্লাস শেষ। যখন 3 বলবো এখানে আপনি 3 দিয়ে দিবেন। এটা রিটার্ন নিয়মটা বুঝছেন কিনা আমাকে শেষ করতে, আমি একটা শর্টকাট দেখাই শেষ করে দিব। এটা বুঝছেন কিনা? ক্লিয়ার? এটা শর্টকাটটা দেখাই, আমি ক্লাস স্টপ করে দিব আজকের মতো। ঠিক আছে? ক্রয় মূল্য সমান প্রথম বিক্রয় মূল্য, প্রথম না দ্বিতীয়টা আগে হবে, দ্বিতীয় বিক্রয় মূল্য যোগ এগুলো মনে রাখা খুব কঠিন। দ্বিতীয় বিক্রয় মূল্য যোগ যত গুণ প্লাস যত গুণ ইনটু প্রথম বিক্রয় মূল্য নিচে যত গুণ প্লাস 1। দ্বিতীয় বিক্রয় মূল্য কত? 72। প্রথম বিক্রয় মূল্য কত? 36। তাহলে যত গুণ কত? 3 গুণ, সরি দ্বিগুণ এখানে, মানে যত গুণ বলতে যে গুণটা দেওয়া আছে। তাহলে 2 36 2 প্লাস 1। যারা বুঝি নাই আরেকবার, দ্বিতীয় বিক্রয় মূল্য যোগ যত গুণ ইনটু প্রথম বিক্রয় মূল্য ভাগ যত গুণ প্লাস 1। শেষ। অ্যানসার 48। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই ক্লাসে যদি কোনো কিছু না বুঝতে পারেন, আমি ক্লাসটা কেটে দেওয়ার পর আবার রেকর্ড থাকবে, আবার দেখবেন। এক কথা কয়েকবার শুনলে বুঝতে পারবেন। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? কোনো কোশ্চেন আছে কিনা? ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমরা তাহলে শেষ করি। ঠিক আছে, আজকে পর্যন্ত। এই ক্লাসটা কিন্তু সব জবের জন্য লাগবে, স্পেসিফিক কোনো জব না। প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, লিখিত, পিলি সব পরীক্ষার জন্য লাগবে। 11 থেকে 20 তোমাদের লিখিত, পিলি সব জায়গায় লাগবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।